নমস্কার বন্ধুরা, আজ আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো। তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 1 কাপ মুগ ডাল বাটির মধ্যে রেখেছি, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, কাজু বাদাম আর গোটা জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, পেঁয়াজ, টমেটো, গাজরের টুকরো আর আলুর টুকরো। সবজির মধ্যে গাজর আর আলু রেখেছি, আর সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, এলাচ, তেজপাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটা মাছের মাথা নিয়েছি। এইসব উপকরণ দিয়ে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। প্রথমে মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে মুগ ডাল হালকা লাল করে ভাজা হয়ে যাবে। মুগ ডাল হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাস থেকে মুগ ডাল নামিয়ে জলে ভালো করে ধুয়ে নেব। গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। 2 বাটি জল দিয়ে দিলাম। এরপর মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এই মুগ ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেব। হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর মুগ ডালটাকে 90% সেদ্ধ করে নেব, পুরো 100% সেদ্ধ করব না। মুগ ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে মুগ ডাল 90% সেদ্ধ করে নিয়েছি, পুরো 100% সেদ্ধ করিনি। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস থেকে কড়া নামিয়ে ডাল নামিয়ে নেব। আমি এখানে আদা রসুন ছোটো মিক্সি জারে নিয়েছি, এটা পেস্ট করে নেব। প্রথমে মিক্সি জারে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। মাছের মাথা প্রথমে ভেজে নেব, একটু বেশি করে তেল দিয়ে দিলাম। মাছের মাথা প্রথমে ভেজে নেব, তাই কড়াইতে দিয়ে দিলাম। মাছের মাথা খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এরপর পাত্রে তুলে নেব, ঢেকে দিলাম, নিয়ে দিলাম। এরপর পাত্রে তুলে নেব মাছের মাথা। এই তেল কড়াইয়ের মধ্যে আবার একটু অল্প তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এই আলুর টুকরো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর গাজরের টুকরো দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে কষে নেব আলু আর গাজর। হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম, লবণ হাফ চামচ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেব আলু আর গাজর। ভালো করে আলু আর গাজর কষে নিয়েছি, হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর এই আদা রসুনের পেস্ট পুরোটাই দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেব। ধনে গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। এরপর সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
এরপর টমেটো কুচি দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিলাম। টমেটো নরম হওয়ায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো নরম হয়ে গেছে, এরপর সেদ্ধ করা মুগ ডাল দিয়ে দিলাম আর একটু জল দেব, জল দিয়ে দিলাম। এরপর মুগ ডাল ফুটতে সময় নেব। 3টে এলাচ শিলে থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর কাজু বাদামের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নিলাম। ডাল ফুটতে সময় নেব। হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। একটু লবণের স্বাদ কম ছিল, তাই হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। মুগ ডাল তো রান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল। 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, উপরে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। হাতের কাছে ঘি থাকলে অল্প ঘি দিয়ে দেবেন, তাই আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে। এরপর একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে বাড়িতে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এইভাবে বাড়িতে মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। পরোটা বা রুটির সঙ্গে খেতে খুব ভালো